আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাই বস, ভাই আপনি বসেন, আপনি বসেন। সম্মানিত ভাইরা, আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ আইছে না। কিসের আলেম তারা? ওইভাবে বলতে হবে, টাকা ছাড়া মানুষ আইছে না। সকালবেলা টাকা পাঠান দেখতে দিব না, যদি এখানে দহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না। ভ্যান গাড়ির চাকা খুলে নিল, গরুর গাড়ির চাকা খুলে নিল, নদীর পরে যত ব্রিজ কালভার্ট ছিল সব ভেঙে দিল। উদ্দেশ্য হুজুর যেন কোরআনের দাওয়াত সিলেটের মাটিতে দিতে পারে। তাহলে হুজুরদের পথ বন্ধ করার জন্য তারা নৌকা সিজ করে নিল, ভ্যানের চাকা খুলে নিল। আজকেও যারা হুজুরদের আলোচনা সভা বন্ধ করার জন্য পরিকল্পনা নেয়, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে টক্কর লাগায়, এদের প্রত্যেকের শরীরে গৌর গোবিন্দর রক্ত। এদের বাবার রক্ত আর এর রক্ত পরীক্ষা করতে হবে। নিশ্চয়ই ওর বাবার রক্ত শরীরে নাই। থাকলে যাত্রা গানে তুমি বিরোধিতা করো না, সিনেমায় বিরোধিতা করো না, কত নাচ গান আছে বিরোধিতা করো না, যত বিরোধিতা সব কোরআনের মাহফিলে। নিশ্চয়ই তোমার জন্মের সময় গৌর গোবিন্দ রক্ত দিয়ে তোমার জন্ম হয়েছে। এবার দুইজন আসলেন, দুই হুজুর। নাম কি? শাহজালাল আর কি? এসে দেখে সব আছে, কিন্তু নদীতে কি নাই? নৌকা নাই। লোকের জিজ্ঞেস করে, ভাই এ নদীর তো নৌকা চলে না। লোকে কয় নৌকা ছিল, কিন্তু কোন হুজুর আসবে তাই নৌকা ফুটো করে দিচ্ছে। শাহজালাল কয়, আল্লাহ এরাম জালেম দেশে আছে? শাহজালাল শাহপরানের সঙ্গে পরামর্শ করলো, ভাগনা এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? শাহপরান বলল, মামা এই অবস্থায় যদি পিছনে ফিরে যাই, জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াবে। ময়দান জালেমদের কাছে, মুনাফিকদের কাছে, কাফেরের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আপনি নিয়ত করুন আমরা এই নদী পার হব। এখন নদী পার হয়েছে, কয়েকটা মন্তব্য পাওয়া যায়। নদী পার হয়েছিল জায়নামাজের পরে চড়ে। জায়নামাজ বিছাই দিয়ে বলল, জায়নামাজ রে, দিন প্রতিষ্ঠার জন্য তোর এখন নৌকা হওয়া লাগবে। কেউ কেউ বলেছে জায়নামাজে বিছে পার হলো। আরেকটা মত পাওয়া যায়, ভাই ভাই বসেন বসেন বসে ভাই, আর বেশিক্ষণ না, বেশিক্ষণ না। আমি 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 কয় নম্বর পয়েন্টে আলোচনা করছি? কয় নম্বর পয়েন্টে? তাহলে বাকি আছে আর কয়টা? হয়ে গেছে না? বোঝেন, একটু বোঝার জন্য চেষ্টা করুন। আমার আর 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হলে 4 শ্রেণীর মানুষ কোন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? প্রথম হলো বেনামাজি, 2 নম্বর হলো মাল খাওয়া বাড়ি। ইয়েস ইয়েস ইয়েস, মনে রাখাই লাগবে। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। দিন কায়েমের ওরা সব চায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ লোকেরা চায় না। এরা সব চায় ভালো রাস্তা হোক, কালবাট হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, তারপরে দেশে অনেক কিছু হোক, কিন্তু আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এরাই যাবে কোথায়? জাহান্নামে। তাই এর দলের ভিতরে হুজুর আছে, নেতা আছে, কর্মী আছে, বক্তা আছে, পীর মাশায়েখ আছে, তারপরে ছাত্র আছে, শিক্ষক আছে, প্রিন্সিপাল আছে, তারপরে হেডমাস্টার আছে, হেডমাস্টার আছে, সবাই আছে এর ভিতরে। এরা সব জ্ঞানী গুণী লোক, এরা কেউ মূর্খ না, সব জ্ঞানী গুণীরা লোক। এরা কোরআন বুঝতো, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে এরা থাকতো না। ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না। এদেরকে বললি এরা বোঝে, কিন্তু এরা কাজ করে না। শাহজালাল নৌকায় চড়ে পার হলো। আরেকটা রেওয়াত আসছে, পাথরের পরে পাথর ভাসাই দিয়ে বলল, পাথর ওই পারে যাওয়া লাগবে। পাথরে চড়ে পার হলো।
কেউ বা বলেছে পানির পরে আল্লাহর নাম করে পা দিল, পানি শক্ত হয়ে গেল, পার হলো। কেউ বা বলেছেন সাঁতার দিয়ে পার হলো। আমি ওইদিকে আলোচনায় যাব না। যেভাবেই হোক মামা ভাগ্নে 17 আরো 15 জন লোক নিয়ে পার হয়ে আসলো সিলেটের পারে। যেভাবেই হোক, আমি বিতর্কে যাব না, যেভাবে হোক কি হয়েছে, পার হয়েছে। পার হওয়ার পরে দেখে ভ্যানের চাকা নাই, গরুর গাড়ির চাকা খোলা। বলুন তো হুজুররা আসতেছে আর পথ বন্ধ করতেছে কে? আজও হুজুররা আছে আর গোবিন্দের লোকেরা পথে বাধা সৃষ্টি করে। আমার প্রিয় সাথীরা, প্রিয় বন্ধুরা, শাহজালাল আসতেছে কয়জন লোক নিয়ে? সব মিলে কয়জন? 17 জন। গুরু গোবিন্দ একটা সরকার প্রধান, তিনি তার দরবারে কিছু মেয়েদের নিয়ে নাচাচ্ছে আর তার দলের লোকদের নিয়ে নাচাচ্ছে, আর মাঝে মাঝে ঢোল তাবলা ডুগুস ডুগুস করে বাড়ি পড়ে। আর গুরু গোবিন্দ কয়, যতই হুজুররা আসো কিছুই করতেই পারবে না, কারণ আমাদের হাতে এখন শক্তি, আমরাই ক্ষমতায়। প্রয়োজনে দুটো একটা হুজুর কোপাইয়ে মারবো। কোপা শামসুর, কি শামসুর, কি শামসুর, কি শামসুর, কোপা শামসুর। গতকালকের আগের দিন একজন হুজুরকে কি করে মারা হয়েছে? কোপায়ে মারা হয়েছে। কোপা শামসুররা সাবধান হও, আগামী দিনে মানুষ লাল কার্ড দেখাবে। আমার মা বোনদের বোরকা ধরে টেনেছ, আমার ইজ্জতের পরে হাত দিয়েছ, তোমাদের জনগণ মেনে নেবে না। আল্লাহ রসুল নারীদের সতীত্ব